শুভ বিকেল বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকে বিপত্তারিণী পূজা আছে আর আমি সকালে গেছিলাম পূজা দিতে। তো এই দিকটা দেখো, ফলের দোকানে চলে এসেছি ফল নিতে। মামা স্কুলে গেছিল আর আমি একাই এসেছিলাম বলতে তো ওর পাপা আমায় ছেড়ে গেছে, আমার হাজব্যান্ড আমায় ছেড়ে গেছে, ও কাজে বেরিয়ে গেছে। আর এই দিক দিয়ে আমি একাই চলে যাব মন্দিরে পুজো দিতে। তো মন্দিরের এপার দিয়ে ফল নিয়ে নিয়েছি, সব ফলই পাওয়া যাচ্ছে ওনার কাছে, 13 রকমের ফল নিয়ে। তো চলো এবার ওপারে যাই, ওপারে তাগা টাগা সবই পেয়ে যাব। আর এই যে দেখো কত ভিড়, শনিবারটায় অনেক ভিড় ছিল, তবু মনে হচ্ছে এবার হয়তো কম ভিড় হবে। আগের বছর তো আমি জানো তো ওয়েট করে করে তারপরে বিরাটি কালী মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম। তো এই যে চলে এসেছি তাগা নিতে। তাগা একটা তাগা বলছে 5 টাকা। এখন তাগার কি দাম! অনেকে জানো তো নিজে বাড়িতেই তৈরি করে নেয়। আর 3টে তাগা নেবো, বেকার বাড়িতে করে তো লাভ নেই, ওই জন্য আর বাড়িতে করিনি, আলাম কিনেই নেবো। আগে তো তাগা 1 টাকা করে পাওয়া যেত, 2 টাকায় 3টে, 2.5 টাকা এমনি করে পাওয়া যেত। তো এখন তো দাম, যুগের সঙ্গে সব জিনিসের দাম বাড়ছে, ওই জন্য ওরাও দাম বাড়িয়ে দিয়েছে। যাই হোক, নিতে হবে, পুজো করতে হবে তাই। আর এদিকটা দেখো, এই যে 13 রকমের ফুল নিয়েও বসেছে, ওইটুকুনি ফুল 20 টাকা। তো দিতে হবে ঠাকুরকে 13 রকমের ফুল, জানি না 13 রকমের আছেও কি না, যা আছে তাই নিয়ে পুজো দিতে হবে, ওরা তো তৈরি করে রেখেছে। তো এই যে এদিক দিয়ে তাগা আর ফুলটা নিয়ে চলে যাব। ফলও নেওয়া হয়ে গেছে, ফুল আর তাগা নেওয়া হয়ে গেছে। আর কি নেবো, আর ওই পান মশলা এগুলো যা যা লাগে। এদিকটা দেখো মন্দিরের বাইরে সব কিছু নিয়ে বসে, কোনো অসুবিধা হয় না। ব্যাস এসে এদিক দিয়ে কিনে আর মন্দিরে চলে গেলেই হবে পুজো দিতে। সবাই কিনে নিচ্ছে দেখো। আগে জানো তো আমি ছোটোবেলা দিয়েই পুজোটা করি, ছোটোবেলা দিয়ে করি বলতে মায়ের সঙ্গে যেতাম। আমাদের ওদিকটায় মা যেত কালীঘাটে পুজো দিতে, তো কালীঘাটে যেতাম মায়ের সঙ্গে, আমি অঞ্জলি দিতাম। তো উপোস থেকে তো আর করতাম না, স্কুলে পড়তাম তখন ছোট ছিলাম। তারপরে বড় হয়েছি, বড় থেকে যখন বড় হয়েছি তখন দিয়ে আমি উপোস করেই পুজো দিই। তো এই যে এদিক দিয়ে আলতা সিঁদুর পান আর সুপুরি নিয়ে নিয়েছি, আর একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। আর এই যে চলে এসেছি মিষ্টির দোকানে। এদিকটা না মানে ওই 13 মশলা পাওয়া যায় না, আমাদের ওদিকটা কী সুন্দর 13 মশলা রেডি করে রাখে। এদিকটায় বলছে কি শুধু পান আর সুপুরি দেয়। তো আমিও তাই নিলাম, পান সুপুরি নিয়ে নিলাম। এদিকটা যা পাওয়া যায় সেটাই দিতে হবে। আর এদিক দিয়ে মিষ্টি নিয়ে নেবো। মিষ্টি নিয়ে দেখো চলে এসেছি সোজা মন্দিরে। মন্দিরে দেখো কত ভিড়, চলো তাড়াতাড়ি করে যাই, জানি না আবার কত দেরি হয়ে যাবে। তো মন্দিরে পৌঁছেছি, বলছে কি না কুপন নিয়ে বসতে হবে, ওরা অ্যানাউন্স করে ডাকবে, নাম্বার ওয়াইজ যেতে হবে। তো এদিকটায় কুপন নিয়ে বসে পড়েছি। এই যে আন্টিটা বসেছিল ব্লু কালারের শাড়ি পরে, উনি কুপন দিচ্ছে। মন্দিরের বাইরে একদম ভিড় করা যাবে না, নাকি গত বছর মাথা ঘুরে পড়ে গেছিলো রোদে, ওই জন্য এদের খুব চিন্তা যদি আমরা মাথা ঘুরে পড়ে যাই, ওই জন্য যে গিয়ে দাঁড়াচ্ছে তাদের সরিয়ে দিচ্ছে। আর এদিকটা দেখো আমি বসে পড়েছি, আর দেখো কত ভিড় আছে, সবাই বসে ওয়েট করছে। আর সবার কাছেই কুপন আছে, যখন ওরা কুপন ওয়াইজ ডাকবে তখনই আমাদের যেতে হবে, তার আগে ভেতরে যেতেও দেবে না, আর মন্দিরের বাইরে ওরা দাঁড়াতেও দেবে না, জানো তো। এই দেখো পুলিশ দাঁড়িয়ে রয়েছে, মানে মন্দিরের বাইরে ভিড় করা যাবে না, যে যাচ্ছে ওদের ওদিক দিয়ে সরিয়ে দিচ্ছে, তাড়িয়ে দিচ্ছে। এই যে সবাই কুপন নিয়ে নিয়েছে, এবার বসার জন্য জায়গা খুঁজছে। এই দেখো এটা হচ্ছে আমার ডালাটা রেডি করে নিয়েছি আমি, বসে বসে সব তো কিনেছিলাম, প্লাস্টিকে করে সব দিয়েছিল। তারপরে এই ঝুড়িতে নিয়ে নিয়েছি, বাড়িতে ঝুড়ি ছিল, আমি একদম ভুলে গেছি, মাথা দিয়েই বেরিয়ে গেছে, নালে ঝুড়িটা নিয়ে গেলেই ভালো হতো, বেকার বেকার ঝুড়ি আবার নিতে হয়েছে। তো যাই হোক এদিকটা দেখো সবাইকে বললো দাঁড়িয়ে যেতে, তো আমরা গিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর দাঁড়িয়ে গেছি, আর ওদিকে বলছে না গিয়ে বসো, এখন দাঁড়াতে হবে না। আর আমার কুপন নাম্বার হচ্ছে 1051। তো যাই হোক এবার তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু আগেই এসেছি সকাল সকাল। আর এই যে আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর এই যে দেখো এক এক সবাই লাইনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এক এক করে ওরা বাটা নিচ্ছে, নিয়ে ঠাকুরের চরণে লাগাচ্ছে, পুজো করছে, দিয়ে দিচ্ছে। আর বসতে বলছে, বসে থাকলে ওই যে
অঞ্জলি দেওয়া হবে, ওই জন্য সবাই যে এগিয়ে যাচ্ছে এক এক করে নিজের বাটাগুলো দিয়ে দিচ্ছে ঠাকুরমশাইয়ের হাতে। আমিও চলো এগিয়ে যাই আর গিয়ে দিয়ে দিই। তারপরে এদিক দিয়ে যাওয়ার পরে তারপরে সময় হয়ে যাবে, কতটা সময় লাগবে এটাই চিন্তা করছিলাম, যেহেতু মাম্মার গাড়ি আসবে, মাম্মাকে কে রিসিভ করবে, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আমি একটু চিন্তা মুক্ত হলাম, নালে খুব টেনশন হচ্ছিল। আর এদিকটা এই যে দেখো, এই যে গামলা রেখে দিয়েছে, আলতা সিঁদুর আর পান সুপুরি আর ধূপকাঠি মোমবাতি সব রেখে দিতে হবে। ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দিচ্ছে না, কে জানে, ওই হয়তো ভয় থাকে তো আগুন টাগুন লাগার, ওই জন্য ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দেবে না, রেখে দিতে হবে। তো আমরা সবাই মিলে ওদিকটায় রেখে দিলাম। আর ঠাকুর দেখো কি সুন্দর সাজিয়েছে, এই যে অঞ্জলি দিয়ে নিচ্ছি। আর এত সুন্দর লাগছে না কি বলবো মাকে। আর কাঁচের দরজা করে দিয়েছে, পুরো বন্ধ, মানে কাঁচের দরজা দিয়ে বন্ধ করে রেখেছে, কেউ যেন মানে ভেতরে হয়তো ঢুকতে দেবে না। ঠাকুরমশাই তো যাচ্ছেনই, যতক্ষণ পুজো হবে ততক্ষণ খোলা, তারপরে কাঁচের দরজা দিয়ে বন্ধ করে দেয়। আর এদিকটা এই যে চলে এসেছি, আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে এদিকটায় চলে এসেছি বাবার দর্শন করতে শিব মন্দিরে। তারপরে এদিকে এই যে দেখো গণেশ মন্দিরে। এই আমাদের যে মধ্যমগ্রাম কালীবাড়ি আছে, ওই কালীবাড়িতে প্রত্যেকটা ঠাকুরের মন্দির আছে, দেখো রাধা গোবিন্দ, তারপরে বড় ঠাকুরের মন্দিরও আছে, হনুমান মন্দির নতুন হচ্ছে। যাই হোক দেখো আমার পুজো করা হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এবার বাড়ি যাব, সব ঠাকুরের দর্শন করে নিয়েছি, খুবই ভালো লাগলো, ভালো করে পুজো হয়ে গেছে, কোনো তাড়াহুড়া হয়নি। আর মানে ভিড় অতটা মানে হয় না কি, কুপন না থাকলে ধাক্কাধুক্কি হতো, কুপন দিয়ে দিয়েছে, এই একটা সিস্টেম ভালো, কেউ আগে পিছে হবে না, যে যার যেমন লাইন থাকবে সে তেমনই ঢুকবে। তো ভাবছিলাম কি তাগাটা কার দিয়ে বাঁধাবো, তো এই ঠাকুরমশাইকে দেখলাম বেঁধে দিচ্ছে, তো আমিও চলো তাগা বাঁধতে চলে গেলাম। এবার তাগা বাঁধলে তো এমনি বাঁধা যায় না, টাকা দিতে হয়, যেহেতু মন্দিরেও দক্ষিণা দিতে হয়েছে। আমাদের কালীঘাটে পুজো হয়ে যাওয়ার পরে ঠাকুরমশাই তাগা বেঁধে দেয়, তো এদিকটা সেই রকম নেই, এদিকটায় তাগা নিজেই বাঁধতে হবে। তো দেখো এদিকে তাগা বাঁধিয়ে নিলাম, আর পৌঁছে গেছি সোজা বাড়ি এসে পুরো ঠাকুরের সব কিছু গুছিয়ে নিয়েছি ফুল টুল দিয়ে, যেহেতু আমি সকালে পুজো করে যাইনি, শুধু গোপালকে তুলে আর সকালের ভোগ দিয়ে গেছিলাম, বললাম এসে পুজো করব, নইলে অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য সকালে পুজো করা হয়নি। এসে এদিকে পুজো টুজো সেরে নিচ্ছি, তারপরে রান্না বসাবো মাম্মার জন্য। আর হ্যাঁ, তোমরা কে কে আজকের মা বিপত্তারিণীর ব্রত করেছো কমেন্টে জানিও। চলো ভিডিওটা আর বেশি বড় করব না, এইটুকুনিই থাক। মা সবার মঙ্গল করুক, ভালো রাখুক সবাইকে, এটাই মায়ের কাছে প্রার্থনা করব। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।